এই মাছের ঝোলটা রুই, কাতলা, পাবদা, পোনা, বাটা সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো হয়। তবে ইলিশ মাছ দিয়ে আমি করিনি, আর তোমরাও করো না। একটা সিম্পল ওয়েতে মাছের ঝোলের রেসিপি দেখাই। তার আগে বলে নিই, নমস্কার, আমি অস্মিতা, ওয়েস্ট বেঙ্গল থেকে। যারা আমার ভিডিও দেখো তারা তো দেখোই, আর যারা দেখো না তাদের জন্য বললাম। একদম সিম্পল ওয়েতে একটা মাছের ঝোল বানাচ্ছি, যেটা দিয়ে তুমি লাঞ্চ ইজিলি একটা রেসিপিতেই কমপ্লিট করতে পারবে। আমি এটা কাতলা মাছ দিয়ে করেছিলাম, তোমরা যে কোনো মাছ দিয়ে করতে পারো। লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছিলাম তার সাথে, আর একটা বড় সাইজের টমেটো আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। আর তার সাথে নিয়েছিলাম একটু বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল জিরে, আদা, ধনে আর গোলমরিচ বাটা, আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা আমি সবসময় ইউজ করি মাছের জন্য। আর কালার যদি দিতে হয় তার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি, আদারওয়াইজ নয়। কাশ্মীরি লঙ্কাটা আমাদের বাড়ির লোকরা একটু অপছন্দ করে। মাছগুলো আমি 2-3টে করে খুব ভালো করে ভেজে আগে তুলে নিলাম। আর এই মাথাটা ভেজেছি, সেটা মাছের ঝোলে দেবো না, কি করব পরে বলছি। আর এই আলুটা ভালো করে ভেজে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। খুব সুন্দর করে অনেকক্ষণ টাইম নিয়ে বেশ ভালো করে আলুগুলো ভাজলে মাছের ঝোলের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে। আর মাথাটা আমি খুব ভালো করে ভেজে খেতে দিয়েছিলাম আমার ছেলেকে, ভাজা মাথা। এটা শাস্তিস্বরূপ ওকে দিয়েছিলাম। মাছ একদম খেতে চায় না, জোর করে বলেছি মাথা ভেজে দিয়েছি, একদম মরমরে করে বসে বসে খাও। তো যাই হোক, আর আলুটা ভাজা হয়ে গেলে আমি টমেটোটা এর মধ্যে দিয়েছি। তার মধ্যে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তোমরা স্কিপও করতে পারো। তার মধ্যে সেই বাটা মশলাটা, যার মধ্যে ছিল জিরে, ধনে আর কাঁচা লঙ্কা বাটা, সঙ্গে গোলমরিচ। এই মশলাটা দিয়ে খুব ভালো করে আলু, পেঁয়াজ, টমেটো একসাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে। আলুটা এখানে 70% সেদ্ধ হয়ে যাচ্ছে। ভালো করে কষিয়ে যাওয়ার পর যখন তেল ছেড়ে দেবে, তখন 3টে কাঁচা লঙ্কা এমনি গোটা গোটা দিয়ে দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। তার মধ্যে দিয়েছিলাম গরম জল। মাছের ঝোলে কিন্তু আমি গরম জল ইউজ করি, তোমরা সেটা দেখেছো আমার রান্নায় আগেও। ভালো করে কষিয়ে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল। তারপর মাছ ভাজাগুলো, এই দেখো মাছ ভাজাগুলো কয়েকটা এমনি ভাজা খাওয়ার জন্য রাখলাম, আর কয়েকটা আমি মাছের ঝোলে দেবো বলে রাখলাম। আর এই মাথা ভাজাটা বসিয়ে দিয়েছি তাকে খেতে। তারপর যখন ঝোলটা ফুটে উঠবে, আলুটা তো আগেই মোটামুটি 70% মতো সেদ্ধ হয়েই গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে একদম গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। আর শেষে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ মতো। এটাও তোমরা না দিলেও পারো, এমনিতেই কিন্তু মাছের ঝোলের টেস্টটা খুব ভালো হয়। ভালো করে ফুটিয়ে নিতে হবে, ব্যাস রেডি আমার খুব সুন্দর স্বাদের একটা মাছের ঝোল, যেটা দিয়ে কিনা তোমরা দুপুরবেলার লাঞ্চটা একটা রেসিপিতেই কমপ্লিট করতে পারবে। এর সাথে আমি দেব একটু সেদ্ধ, যে কোনো একটা সবজি সেদ্ধ, পটল অথবা ভেন্ডি, যে কোনো একটা সেদ্ধ নেব, দিয়ে লাঞ্চটা কমপ্লিট করব। ভিডিওটা কেমন লাগলো আর রেসিপিটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো।